হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের পিঠা। খুব মজার একটা পিঠা। তাহলে চলুন আমি আজকে কাঁঠালের পিঠা বানাই, আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা বল, আর এই বলের মধ্যে আমি দিয়ে দিব, আগে থেকে আমি ডিপ করে রেখেছিলাম কাঁঠালের নরম কাঁঠাল হতে হবে। শক্ত কাঁঠাল দিয়ে আপনি যদি এই পিঠাটা বানাতে চান তাহলে হবে। আর এই কাঁঠালগুলোকে আমি হাত দিয়ে ভালো মতো চটকে নিব, যাতে যে আঁশ থাকে সেই আঁশটা যাতে মুখে না লাগে। চটকে নিয়ে আমি এটা রসটা দিয়ে দেবো, এটা পুরোটাই আমি দিয়ে দেবো। এভাবে করে একটু কচলে নিতে হবে। এবার নিয়ে নিলাম একটা বল, এর মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। যেটা শুকনো চালের গুঁড়ি আমার ফ্রিজে রাখা ছিল। এবার আমি কাঁঠালের পাতগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো মতো মাখাবো। চিনি দিয়ে দিলাম, যদিও কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। এই পর্যায়ে আমি পুরো মিষ্টি পরে চিনিটা দিব। এবার আমি মাখিয়ে নিলাম। মাখানো শেষ। এখন আমি এটাকে ঢেকে রাখবো 4 ঘন্টার জন্য। আপনি বেশিও রাখতে পারেন, যেহেতু আমি এটা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি এর জন্য আমি রেখে দিলাম, তাতে চালটা নরম হবে। এবার আমি ওই চালটা নিয়ে নিচ্ছি একটা বলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চালটা কতটা স্মুথ হয়ে গেছে। এখন এটাতে কোনো রকম পানি মিক্স করা যাবে না, তাহলে আপনার পিঠাটা ভালো হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই ডিমটাকে আমি ভালো মতো মেখে নিব। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। রান্নার সয়াবিন তেল দিতে হবে। এখন আমি চিনিটা দিয়ে দিব। আমি আমার মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে মিষ্টি দিয়ে দিবেন, যে যেমন পছন্দ করেন। আবার দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাবেন যাতে কোনো দিকে একটু দলা পেকে না থাকে। যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ব্যাটারে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা গরম করতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার ব্যাটারটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এর চেয়ে শক্ত নরমও হবে না, আবার একটু শক্ত হবে না। এবার দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে আপনার পিঠাটা সুন্দর ফুলবে। তেল হালকা গরম থাকবে। কড়া গরম তেলে যদি আপনি ভাজতে চান তাহলে পিঠাটা উপর থেকে ভাজা হবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এবার আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে বানিয়ে নিব। তেলটা ঠিক এরকম গরম হবে। পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। চেষ্টা করবেন যতটা কম আছে ভাজা যায়। আমার ভাজাটা হয়ে গেছে। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। সবগুলো পিঠা ভাজতে আমার 20 মিনিট সময় লেগেছে। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের পিঠা। এটা খেতে এত মজা যে বলার বাইরে। টেস্ট আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে বোঝাতে পারবো না, বাট আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং কতটা জুসি হয়েছে ভিতরে। এবার আমি এটাকে কন্টেনারে ভরে 15 দিনের মতো রেখে খেতে পারবো। আমার ওই 1 কাপ এবং ওইটুকু কাঁঠালি দিয়ে আমার প্রায় 2 কন্টেনার পিঠা হয়েছে। এয়ারটাইট বক্সে এরকম কন্টেনার রাখতে হবে, জিনিসটা এমন নয়, আপনারা এয়ারটাইট বক্সেও রাখতে পারবেন।
তৈরি হয়ে গেল আমার কাঁঠালের পিঠা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।